মনসা লাগিরেও চরণী মনসা পাতালেতে জন্ম পাতাল কুমারী আরে আমি দেবী মনসা মনসা মনসামা মনসামা নাকি চরণী মনসামা ভক্তের মন আশা করিয়ে আমার মনসা 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 নাকি চরণী মনসামা 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 নাকি চরণী মনসামা 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 নাকি চরণী মনসামা 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 নাকি চরণী মনসামা সাথে বাদ করা কতটাই ভয়ঙ্কর কঠিন হতে পারে বাবা বুঝেছিলাম একটিবার আমার আমাদের প্রশ্ন জানিয়ে দেন যা কিছু ক্ষতি করেছি সকলকে ফিরে দেওয়ার না বারবার দিয়ে করেছিস আমার অপমান আজই তোর পুত্রের শুভ পরিণয় শুভ একে একে করেছিস সকল দেবদেবীকে যেন তন্ন একমাত্র আমার তো এই শিবনন্দের পথটা একদিকে আমি পরীক্ষা করেছিস যতদিন আমি তোর হাতে পুষ্পাঞ্জলি নেব না ততদিন আমি তোকে ছেড়ে দেব না ছেড়ে দেব না নয় অত্যাচার সদাগর ছেড়ে দেয় তার পুত্র আমার এই দেবীর মুখে ধরে সরিয়ে যাবো একটি ধারণ করে
চাঁদের সম্মুখে আর বিলম্ব নয়, কথাই রাখুন সাথীরা আমাকে বৃত্ত ভ্রমণে আর ছুটে চলো চাঁদের সাথে। হ্যাঁ সদাগর মহাশয়, এই শুভযাত্রাকালে পথ মধ্যে দেখি এক বৃদ্ধা ব্রাহ্মণী ভিক্ষাং দেহি বলে মম সম্মুখীন হয়েছে। তবে দেখি দেখি সেই বৃদ্ধা ব্রাহ্মণীকে কে বাঁধবে? আমি যে এক পথের পথিক বাবা, ভিখারি। সাথে তুলনায় অনাহারে রয়েছি, তাই তো আমাকে কিছু অন্ন দান করো, আমার ক্ষুধা নিবারণ করো বাছা। কি বললে বৃদ্ধা ব্রাহ্মণী মা? শুভযাত্রাকালে পথবাদে পদার্পণে করেছ, এক মুষ্ঠ ভিক্ষে দাও। কিন্তু বাবা, আমার কাছে তো এমন কোনো সামগ্রী নেই যে আমি তোমায় ভিক্ষে দেব। কিন্তু বাছা, হ্যাঁ, আমি বড় আশা করি তোমার পথ ঘিরে আছি যে তুমি আমাকে কিছু ভিক্ষে প্রদান করবে। তবে তবে আমি শান্তি তোর অনাহারে আছি, তুমি কিছু ভিক্ষে প্রদান করতে পারবে না? বেশ পারবো। বলো বাবা। চলে যাও আবার জনপরায়। জনপরায় রয়েছে মহারানী সনকা। মহারানী সনকাকে গিয়ে বলবে আমার এই কথা যে আমি মনে 7 দিন ধরে উপবাসে আছি। কিন্তু বাচ্চা, এক মুষ্ঠ ভিক্ষে দাও, উদর পূর্ণ করে তোমাকে খাইয়ে দেবে, আর কিছু ভিক্ষা দিয়ে তোমায় বিদায় করে দেবে। কিন্তু বাচ্চা, আমি 7 দিন ধরে অনাহারে রোয়ার পরে আমি তোমার পথ চলতে পারি না। তোমাকে যদি ভিক্ষে দিতে হয়, এই পথ বাজারে আমাকে ভিক্ষে দাও। তবে বা আমি তো ভিক্ষে দিতে পারবো না। কেন? কেন যে বাচ্চা? আমার কাছে এমন কোনো সামগ্রী নেই যে আমি তোমায় উদর পূর্ণ করে খাওয়াতে পারবো। কি বলে তোমার কাছে সামগ্রী নেই বাবা? না। মস্তকের উপরে আছে কিছু পুষ্প, আমাকে কিছু পুষ্প ভিক্ষে দাও। সেই পুষ্প দিয়ে গিয়ে কোনো মধ্যে যদি পুজো করি, অবশ্যই আমি কিছু অন্ন পাবো। আজ মানবী হয়ে পুষ্প ভিক্ষে চাইছে মম কাছে কেন? যদি সত্যি কোনো মানবী থাকে, ভূতলে থাকে ছবি, আর থাকে কোনো মায়াবী, আর ভূতলে ছবি থাকবে না। মন্ত্রী রহস্য পরীক্ষা করে রাখো। আজ ভূতলে ছবি নেই, তাই তো? এর তো কোনো ছায়া নেই। মন্ত্রী মহাশয়, আমি পরীক্ষা করে নেব। অগমা বৃদ্ধা ব্রাহ্মণী, বলো বাচ্চা। আমি তোমায় ভিক্ষে দিতে পারি, তবে আমার একটি শর্ত রয়েছে। আমার কি শর্ত রয়েছে তোমার? এবং হস্তে রয়েছে তাল দষ্টি। এই তাল দষ্টি দিয়ে আমি গন্ডি কেটে দেব। গন্ডির ভিতরে এসে তোমায় ভিক্ষে দেব। কিন্তু বাচ্চা, হ্যাঁ, আমি তো গতি অতিক্রম করে ভিক্ষে দেয় না। তোমাকে যদি ভিক্ষে দিতে হয়, গোটের এবারে সাথে ভিক্ষে প্রদান করো। তাহলে আমি দিতে পারবো না। তুমি দেবীর গতি অতিক্রম করে, তবে না, আমি যদি গতি অতিক্রম করে যে ইচ্ছা হয়, তুমি যদি আমাকে কিছু ভিক্ষে দেবে, তবে আমি যাবো বাচ্চা, যাবো। পারবে? অবশ্যই পারবে। যখন পারবে, এই আমি গন্ডি কেটে দিলাম। জয় মা শিবানীর জয়, জয় মা শিবানীর জয়, জয় মা শিবানীর জয়। আমি তোমায় ভিক্ষে দেবো। অবশ্যই যাবো বাবা, আমি যাবো বাবা।
এসো। আমি তোমায় ভিক্ষে দেবো এসো। পারছি না। বাবার নাম স্মরণ করে পিতার নামে স্মরণ করে বলতে পেরেছি আমি যে অপমান করতে পারবো না পিতার নামে স্মরণের যাবো না যাবে আমি যাবো আমি যাবো আমি আমি তো কিছুতে পারছি না আমি কিছুতে পারছি না আমি যাবো বাবা আমি যাবো বাবা এসো দাও। আমি এই দাও ভিক্ষে। যাবো না এই যা আমার পত্রকে নিয়ে একটু আড়ালে থাকুন।